আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে কথা বলার আগেই তোমাদের কমন একটা প্রশ্নের উত্তর দিয়ে আজ কয়দিন যাবত এই প্রশ্নটা সবচেয়ে বেশি পরিমাণে আসছে, সেটা হচ্ছে চলতি সপ্তাহে আমাদের ভর্তি পরীক্ষার নোটিশ দেওয়ার কথা ছিল, সেই নোটিশটা কই? এখন পর্যন্ত কোনো নোটিশ পেলাম না, অথচ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছিল যে আমাদের নোটিশটা দেবে। হ্যাঁ দিবে, তবে এর জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে। আমি প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে সেই প্রথম থেকে আমি বলে আসছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার স্বপ্ন যদি থেকে থাকে তাহলে এই বাস্তবতাটা মেনে নাও যে আমাদের অপেক্ষা করতে হবে। তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে প্রচুর পরিমাণে ধৈর্যশীল হতে হবে। মে মাসে পরীক্ষা হওয়ার কথা, দেখবে মের পরবর্তীতে 1 মাস 2 মাস 3 মাস কেটে গেছে, পরীক্ষার কোনো খবর নেই। সেশন জট একবার লাগলে তো কোনো কথাই নেই। মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হলে তোমাকে এই বিষয়গুলো মেনে নিতে হবে। সামনের সপ্তাহে নোটিশ প্রকাশ পাওয়ার কথা, সামনের সপ্তাহে নোটিশ প্রকাশ পায়নি, এই সপ্তাহে পেতে পারে। এই প্রশ্নটা তোমাদের ছিল যে এখন পর্যন্ত নোটিশ কেন প্রকাশ পেল না? হ্যাঁ প্রকাশ পাবে, খুব শীঘ্রই পাবে। অনেক দিন অপেক্ষা করেছো, আর কয়েকটা দিন অপেক্ষা করো। এমন হতে পারে কালকে নোটিশ প্রকাশ পেয়ে যেতে পারে বা পরশুদিন প্রকাশ পেতে পারে। আমরা তো দেখছি, আমরা খোঁজ খবর রাখছি, যখনই নোটিশ প্রকাশ পাক তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখন আমি তোমাদেরকে প্রশ্ন করি, নোটিশ প্রকাশ একটু দেরিতে হলো, সেটা কোনো প্রবলেম নেই। তোমাদের প্রস্তুতি কতদূর? তোমরা কি প্রিপারেশন নিবে, কোনটা পড়বে, কি কি পড়তে হবে, এ টু জেড ইনফরমেশন কিন্তু আমরা আগের ভিডিওগুলোতে অলরেডি দিয়ে দিয়েছি যে শিক্ষার্থীরা প্রস্তুতি কিভাবে নিবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধের প্রস্তুতিটা নিবে কিভাবে অলরেডি আমরা বলে দিয়েছি। শিক্ষার্থীদেরকে বলে দিয়েছি কি পড়বে, কোনগুলো পড়বে, কিভাবে পড়বে, এ টু জেড বলে দিয়েছি। আমরা শুধুমাত্র এইটুকু শেষমেশ বলেছিলাম যে আমরা অধ্যায় ভিত্তিক সাজেশনটা এখনই দিতে পারছি না। যেমন বাংলার পরীক্ষাটা হবে, বাংলার জন্য একটা সাজেশন রেডি করলাম, এটা আমরা এখনই দিতে পারছি না। আমরা তখনই দিব যখন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নোটিশ প্রকাশ করে তারা জানাবে যে ভর্তি পরীক্ষা এই সাবজেক্টগুলোতে পরীক্ষা হবে, এই সাবজেক্টগুলোর জন্য এই বিষয়গুলো পড়তে হবে, সিলেবাসটা আসলে কি, তখন আমরা সাজেশনগুলো রেডি করতে পারবো। সিলেবাস প্রকাশ না পাওয়া পর্যন্ত সাজেশনগুলো আমরা রেডি করতে পারছি না। কিন্তু এই কয়দিন কিন্তু তোমরা বসে থাকবে না, তোমরা কি কি পড়বে সেটা অলরেডি আমরা বলে দিয়েছি। সেই অনুযায়ী যারা প্রিপারেশন শুরু করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যতগুলোই সিট থাকুক, এই সিটের বিপরীতে যত শিক্ষার্থী থাকুক, একটা কথা মনে রাখবে, যখনই ভর্তি পরীক্ষা হবে তখন কিছু না কিছু শিক্ষার্থী তো বাদ পড়েই যায়। যখনই আমরা অনলাইনের মাধ্যমে ভর্তি হয়েছি, অনলাইনের সিস্টেম জানো তো, অনলাইনের মাধ্যমে যখনই ভর্তি হয়েছি তখনই প্রথম রিলিজ স্লিপের আবেদন ছিল। প্রথম রিলিজ স্লিপে আবেদন করার পরবর্তীতে ওই এক আবেদনে দুইটা রেজাল্ট দিয়েছে। এক হচ্ছে ফার্স্ট মেরিট লিস্ট, দ্বিতীয় হচ্ছে সেকেন্ড মেরিট লিস্ট। দুইটা রেজাল্ট দিয়েছে। প্রথমবার যারা চান্স পেয়েছে তারা বাদ, পরবর্তী যারা আছে ওদের ভিতর থেকে আবার সিলেকশন হচ্ছে। পরবর্তীতে দ্বিতীয়বার যারা চান্স পেয়েছে ওরা আবার বাদ। আবার টোটাল যে শিক্ষার্থীরা আছে এরা আবার দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবে, দ্বিতীয় রিলিজ স্লিপ। আবার ওই দ্বিতীয় রিলিজ স্লিপের আরো রেজাল্ট আছে, তারপরে 3 নাম্বার রিলিজ স্লিপ। এইভাবে ধাপে ধাপে কয়েক ধাপে একবারে শেষ পর্যন্ত যতক্ষণ না টোটাল শিক্ষার্থী ভর্তি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ততক্ষণ পর্যন্ত এই ভর্তি সিস্টেম চালুই ছিল। সেক্ষেত্রে শিক্ষার্থীদের কোনো টেনশন ছিল না। কিন্তু তোমাকে এখানে যখনই ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি নিবে, তোমাকে এখানে টেনশন করতে হবে যে ভর্তি পরীক্ষা দিয়ে যেহেতু উত্তীর্ণ হতে হবে, সেক্ষেত্রে অবশ্যই মাস্ট বি আমাকে এই বিষয়ে সিরিয়াস হতে হবে। কিছু না কিছু শিক্ষার্থী বাদ পড়েই যাবে, আমি যেন সেই বাতিলের লিস্টে না পড়ি। যারা এখন থেকে প্রচুর পরিমাণে অবহেলা করছো যে নোটিশ প্রকাশ পাক পরবর্তীতে পড়াশোনা করা যাবে, তারা অবশ্যই মাস্ট বি ধরে রাখো বাতিলের লিস্টে পড়ে যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে বলে দিয়েছে যে আমরা মে মাসের কোনো একটা ডেটে বা কোনো একটা তারিখে ভর্তি পরীক্ষার আয়োজন করব। তাহলে তার আগেই তোমার প্রস্তুত হয়ে থাকা প্রয়োজন আছে না? আমরা অলরেডি বলে দিয়েছি যে শিক্ষার্থীরা যতক্ষণ না তারা নোটিশ প্রকাশ করছে ততক্ষণ যাবত আমরা জানি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 3টা কমন পরীক্ষা সকল গ্রুপের শিক্ষার্থীদের জন্য, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। এই 3টা বিষয়ে তুমি এক্সপার্ট হও, এই 3টা বিষয়ে পড়াশোনা করো। কি পড়াশোনা করবে? টেক্সট বুক আছে, এই টেক্সট বুক পড়াশোনা করো বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান বিষয়ে। সাধারণ জ্ঞান বিষয়ে টেক্সট বুক না থাকলো তোমরা বাইরে থেকে একটা টেক্সট বুক কিনে নাও, এবং কিনলেও কি বই কিনবে সেটাও আমরা বলে দিয়েছি। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেহেতু ভর্তি পরীক্ষাটা নিবে টোটালি এমসিকিউ পদ্ধতিতে, সেক্ষেত্রে এমসিকিউ আছে এমন বইগুলো আমাদেরকে কিনতে হবে। সাধারণ জ্ঞানের জন্য তুমি জিকে বইটা কিনতে পারো, ঠিক আছে, জয়গুলির জিকে কিনতে পারো, তাহলে তোমাকে বসে থাকতে হবে না, তুমি প্রিপারেশনটা শুরু করে দিতে পারবে। বাংলার জন্য তুমি বাংলা বিচিত্রা কিনতে পারো, ইংরেজির জন্য ইংরেজি বিচিত্রা কিনতে পারো। যদি বই কেনার কথা বলো তাহলে বলবো এগুলা কিনো। এবং আমি বলবো যে বই কেনার দরকার নেই, বই কেনা ছাড়াও তোমার অনেক কিছু আছে পড়াশোনা করার মতো। তোমার বাংলা বইটা তোমার যে সংক্ষিপ্ত সিলেবাস ছিল, এসএসসি 24 পরীক্ষার জন্য, সেই সিলেবাস অবলম্বন করে তুমি বাংলা বইটা কমপ্লিট করো।
তোমার যে সংক্ষিপ্ত সিলেবাস ছিল ইংরেজি পরীক্ষার জন্য, সেই সিলেবাস অবলম্বন করে তুমি ইংরেজি বইটা পড়ো। তোমাকে তো বসে থাকতে হচ্ছে না, তোমার প্রিপারেশনগুলো এদিকে হয়ে যাচ্ছে। যতক্ষণ না নোটিশ প্রকাশ পায় ততক্ষণ যাবত এগুলো পড়তে থাকো। এবং বই কেনার কথা বললে অলরেডি 3টা বইয়ের নাম বলে দিয়েছি, সেই বইগুলো কিনো, বসে থাকতে হচ্ছে না। নোটিশ যখন প্রকাশ পাক, আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, যেহেতু ভর্তি পরীক্ষার মাধ্যমে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে, সেক্ষেত্রে কিছু না কিছু শিক্ষার্থী তো বাদ পড়েই যাবে। এই বাতিলের লিস্টে যেন আমি না থাকি। বাতিলের লিস্টে যদি আমি থাকি সেক্ষেত্রে আমি প্রচুর পরিমাণে পিছিয়ে পড়বো সবার থেকে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই জন্যই ভর্তি পরীক্ষার সিস্টেমটা করছে, যেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মানটা তারা উন্নয়ন করতে পারে। যেমন ধরো তুমি এখানে নটরডেমের কথা বলো, নটরডেমে এইচএসসি পরীক্ষা দেওয়ার পর কি পরিমাণ শিক্ষার্থী A+ পায় একটু কল্পনা করো। A+ কেন পায় একটু আমাকে বলো, কেন A+ পায়? তার একটাই কারণ, নটরডেম ভর্তি পরীক্ষার মাধ্যমে তাদের কলেজে শিক্ষার্থীদের সিলেক্টেড করে থাকে। এখন নটরডেমে একটা শিক্ষার্থী তখনই উত্তীর্ণ হবে যখন সে অবশ্যই মেধাবী শিক্ষার্থী। মেধাবী না হলে কিন্তু তুমি উত্তীর্ণ হতে পারবে না। এবং যখনই নটরডেম কলেজে 100 শিক্ষার্থীর ভিতরে 100 জনই মেধাবী থাকে, 100 জনই A+ পাওয়া শিক্ষার্থী, 100 জনই গোল্ডেন A+ পাওয়া শিক্ষার্থী থাকে, এরা যখন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তখন অবশ্যই ভালো রেজাল্ট করবে না, মাস্ট বি ভালো রেজাল্ট করবে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটাই চাচ্ছে যে আমাদের এখানে যেন মেধাবী শিক্ষার্থীরাই পড়াশোনা করে এবং আমরা যেন অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিছিয়ে না থাকি। আমাদের এখানেও যেন মেধাবী শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে থাকে, এরা যেন আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্সগুলো কমপ্লিট করে ভালো চাকরির সুযোগ পায়, ভালো জায়গায় যেন মূল্যায়ন পায়। তারা এই সিস্টেমটাই করতে চাচ্ছে এবং তারা যখন এমনই চিন্তা ভাবনা করছে যে ভর্তি পরীক্ষা নেব, সেই ভর্তি পরীক্ষায় অবশ্যই কষ্ট করে তোমাকে উত্তীর্ণ হতে হবে। যতই প্রচুর পরিমাণে সিট থাকুক, তোমাকে কষ্ট করে পরিশ্রম করে উত্তীর্ণ হয়ে পরবর্তীতে অনার্সে ভর্তি হতে হবে। এখন বসে থাকার মতো কোনো সময় ও সুযোগ তোমার হাতে নেই, পুরোদমে কাজে লেগে পড়ো। অলরেডি কি পড়বে সেটা বলে দিয়েছি। তোমাদের প্রচুর পরিমাণে প্রশ্ন ছিল যে চলতি সপ্তাহে ভর্তি পরীক্ষার নোটিশ প্রকাশ পাওয়ার কথা ছিল, কিন্তু সেই নোটিশটা এখন পর্যন্ত প্রকাশ পায়নি। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমনটা করেই থাকে, শুধুমাত্র ভর্তি পরীক্ষা না, তোমাদের পরীক্ষা যখন হবে তখন পরীক্ষার সময় এরকম হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হওয়া মানে ধৈর্য ধারণ করতে হবে, প্রচুর পরিমাণে ধৈর্যশীল হতে হবে। তবে আমার মনে হয় যে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করতে আহামরি খুব একটা লেট করবে, ইনশাআল্লাহ খুব দ্রুতই ভর্তির বিজ্ঞপ্তিটা প্রকাশ করে ফেলবে। অনেকদিন যাবত আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো ভিডিও বানানো হচ্ছিল না, কারণ কি নতুন ক্লাসের স্কুলের যে বইগুলো দিল এই বইগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। তো ফাইনালি ভাবলাম যে একটা আপডেট দেওয়া দরকার, শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে টেনশনে আছে এবং তোমাদেরকে একটু চাঙ্গা করা দরকার যে কেউ যেন পড়াশোনার ক্ষেত্রে গ্যাপ না তৈরি করে, প্রত্যেকে যেন তার নিজের জায়গা থেকে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারে। আমরা সবসময় ওয়েবসাইটের উপর নজর রাখছি, যখনই বিজ্ঞপ্তি প্রকাশ পাবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখন এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।